নাও তোমার বই খাতা কলম। আমরা আলিয়া করতাম না। তুমি মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে। ভাইয়া, আব্বা মারা গেল কতদিন হয়েছে? হঠাৎ এই কথা মনে হইলো কে? আব্বু তো মারা গেছে অনেক দিন আগে, তখন তুই অনেক ছোট ছিলি। ভাইয়া, তুমি কি জানো আমি আমার বাবার সাথে প্রতিদিন কথা বলি? আরে বোকা, এটা আবার কেমনে সম্ভব? মৃত মানুষকে কথা বলতে পারে নাকি? ও ভাইয়া, বললে তো। ওই যে প্রতিদিন রাতে ঘুমাইতে গেলে স্বপ্নে এসে আমাকে বলে কেমন আছিস বাবা, আরো কত কিছু বলে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই, তোমার সাথে বাবার প্রতিদিন দেখা হয়, বাবার জন্য দোয়া করবা। এই জন্যই তো তোমার মাদ্রাসায় পড়াইতেছি, ভালো মানুষ বানাইতেছি। বাবার এটা ওসিয়ত ছিল, বুঝছো? তাহলে তুমি বাবার স্বপ্নটা রক্ষা করবা, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি উত্তরপাড়ার মনু মিয়ার ছেলে আরিফ না? জি চাচা, আমি মনু মিয়ার ছেলে আরিফ। ওরে বাতিজা, তুমি দেখা যা মুরব্বী হয়ে গেলা বেটা। এটা কি তোমার ছোট ভাই নিলয় নাকি? জি চাচা। বাতিজা, তুমি দেখা যা তোমার বাপের ফটাই ধরলা বেটা। কেন চাচা, আপনি এমনটা বললেন কেন? বলছি তোমার বাবা যেমন আনস্মার্ট ছিল তেমন আনস্মার্ট তোমরা হইছো। কত করে বললাম তোমার বাবাকে তোমাকে মাদ্রাসায় দিয়ে আনস্মার্ট না বানাতে, কিন্তু সে আর শুনলই না আমার কথা। এখন তুমিও দেখছি তোমার ছোট ভাইটাকে আনস্মার্ট বানাইতেছো। ভাইয়া, আমি চলে যাই, মাদ্রাসার সময় হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে 20টা টাকা নিয়ে যাও, তুমি টিভি নিয়ে কিছু কিনে দেবা। না ভাইয়া, আমার পেটে খিদা নাই, এটা দিয়ে তুমি মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে। আরে বেটা, তোমার ভাইয়া টাকা দিতেছে, টাকাটা নিতেও কেউ না করে নাকি বেটা? না চাচা, আমার পেটে খিদা নেই। চলে গেলাম ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা, দেখলেন তো আমার আনস্মার্ট ছোট ভাইয়ের কথাগুলো? এগুলো কিন্তু মাদ্রাসার আনস্মার্ট হুজুররাই শিখাইছে, বুঝতে পারছেন? বাবা, আমার স্কুলে যাওয়ার সময় হইলে প্রতিদিন বাড়ি থেকে বের হয়ে যান কে? প্রয়োজন হয়েছে দেখে তো আমি বাড়ি থেকে বার হয়েছি। একটা জবাব কি তোরে দিতে হবে? বাবা, আমি এই সবের জবাবটাও চাই না। আমি স্কুলে যাইতেছি, আমার টাকা লাগবে, আমার টাকা দিলাও। সজীব, আজকে বাবার কাছে টাকা নাই। 20 টাকা আছে, 20 টাকা নিয়ে চলে যা। 20 টাকা নাম কি? আমি কি পকিন নাকি? লাগবো না তোমার। এই নাও তোমার বই খাতা কলম। আমরা আলিয়া করতাম না। চাচা, খুব তো বললেন আমরা মাদ্রাসায় পড়ে আনস্মার্ট হয়ে গেছি। এখন তো আপনার নিজ চোখেই দেখলেন, আমিও দেখলাম আপনার স্মার্টফোনের ব্যবহার। এটাই হচ্ছে কোরআনের শিক্ষা এবং দুনিয়ার শিক্ষার পার্থক্য, বুঝতে পারছেন? তাই যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী, তাদেরকে আনস্মার্ট বলার আগে আপনার নিজের দিকটাও একটু যাচাই করে নিয়েন, বাছাই করে নিয়েন, বুঝছেন? ধর্মীয় শিক্ষা ছাড়া একজন মানুষ আসল মানুষ হতে পারে না, বরং সে ধর্মীয় শিক্ষা না পেয়ে আস্তে আস্তে হয়ে ওঠে হিংস্র এবং ধ্বংসাত্মক। তখন সে সম্পর্ক কাকে বলে সেটাই ভুলে যায়, এমনকি মা বাবার মতো আপনজনদেরকেও কারণে অকারণে লজ্জিত করে। তাই ধর্মীয় শিক্ষার বিকল্প খুঁজে নিজ সন্তানদের ধ্বংস করবেন না প্লিজ।